এই জালসার মধ্যে কোনো দোকান বসানো হবে না। এই জন্য প্রত্যেকটি যারা দোকানদার আছে আপনি দোকান নিয়ে আসবেন না। কোথায়? ঠুনঠুনিয়া গ্রামে। কোন দিন? আগামী 24 আর 25 নভেম্বরে আমরা এই কমিটি সিদ্ধান্ত নিয়েছি কোনো দোকান বসানো দেওয়া হবে না। বিজ্ঞ আলিমে দিন আসবেন, মুনাজিরে আহলে সুন্নাত হযরত আল্লামা ও মাওলানা মুফতি আমজাদ হোসেন শিবনানী সাহেব। কোরআন ও হাদিস থেকে ওনার বয়ান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা ঠুনঠুনিয়া গ্রামের মাদ্রাসা মাঠের মধ্যে উপস্থিত হয়েছি। আপনারা সবাই অবগত যে আমাদের এই ঠুনঠুনিয়া ইসলামিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আগামী 24 এবং 25 নভেম্বরে একটা কনফারেন্সের আয়োজন করা হয়েছে। সেই কনফারেন্সের মধ্যে দূর থেকে যোগ্য বিজ্ঞ আলিমে দিন হযরত মাওলানা রাজাউল করিম প্রথম দিনে থাকবেন এবং দ্বিতীয় দিনে হযরত আল্লামা মাওলানা মুনাজিরে আহলে সুন্নাত মুফতি আমজাদ হোসেন শিবনানী। আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার একটাই উদ্দেশ্য, আমাদের এলাকা বিশেষ করে যে প্রত্যেক গ্রামের মধ্যে জালসা হয়ে থাকে, বেশিরভাগ জালসার মধ্যে একটা জিনিস দেখা যায় যে জালসার প্যান্ডেলের ভিতরে যতগুলো মানুষ থাকে ওর থেকে বেশি মানুষ বা বাইরে থাকে এনে দোকানদারি মার্কেটিং হয়। এই জন্য বেশিরভাগ জালসা দেখবেন সাকসেস হয় না। আর সেখানে বিভিন্ন প্রকার ছেলে মেয়েরা আসে থাকে, এখানে ভিড় লাগায়, কিন্তু ওই জালসার প্যান্ডেল মধ্যে আসে না। এই জন্য এই ক্ষেত্রে আমাদের ঠুনঠুনিয়া গ্রামে যে জালসা করা হবে, এই জালসা কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটা হলো কি যে এই জালসাটা বিনা দোকানে করব, অর্থাৎ এই জালসার দিনে ওই 2 দিনে কোনো দোকান বসাবার এলাও থাকবে না, অনুমতি থাকবে না। এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে। আরেকবার বলে দিই যে এই জালসার মধ্যে কোনো দোকান বসানো হবে না। এই জন্য প্রত্যেকটি যারা দোকানদার আছে, যদি দোকানদারের অবশ্যই আপনাদের কাছে এই বার্তা যাবে, আপনাদেরকে বলবো যে এই যখন আপনি শুনবেন আপনি দোকান নিয়ে আসবেন না। কোথায়? ঠুনঠুনিয়া গ্রামে। কোন দিন? আগামী 24 আর 25 নভেম্বরে যেই জালসা হবে, সেই জালসাতে আমরা এই কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে সেইখানে কোনো দোকান বসানো দেওয়া হবে না। কেন? এই দোকানের কারণে আজকে মাহফিলগুলো সাকসেস হচ্ছে না। এই জন্য আমাদের এটা নির্ণয় নিয়েছি যে আমরা বিনা দোকানে জালসাটা করব। এরপরেও যদি বারবার এলান করার পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে করছি, ফের আবার এলান করব মাইকের মাধ্যম দিয়ে, এলান করার পরেও যদি কোনো দোকানদার ভাই আসে থাকে তাহলে ওকে এখানে বসা দেওয়া যাবে না, ওকে ফেরত দিয়ে দিব। এই জন্য বলবো যে আপনারা আগেই সতর্ক হন। এই মাহফিলে যখন আসবেন শুধু জালসা শোনার জন্য, কেন? যেই জালসার মধ্যে বিজ্ঞ আলিমে দিন আসবেন, মুনাজিরে আহলে সুন্নাত হযরত আল্লামা ও মাওলানা মুফতি আমজাদ হোসেন শিবনানী সাহেব। কোরআন ও হাদিস থেকে ওনার বয়ান হবে। তাই প্রত্যেকটি এলাকাবাসীকে বলবো যে এই ভিডিওটা আপনি প্রত্যেকটি সামনে শেয়ার করে দেন যাতে সবাই শুনতে পারে। আরেকটা জিনিস, এই মাহফিল জালসা জলসে আমরা যাই, সেখানে দেখা যায় যে অনেকগুলো যুবক ভাইরা, সেই যুবক ভাইরা কি করে না জালসার মাহফিলে বসে, না দোকানদারি করে, ও কি করে 2-4 জন গ্রুপ বন্দি করে রাস্তার ধারে বসে পাবজির মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়। এই ব্যক্তিদের, এই যুবক ভাইদেরকে বলবো, ভাই এটা হলো পরে এই দ্বীন ইসলামের শিক্ষার জন্য এই মাহফিল কমিটি অনেক পরিশ্রম করে আয়োজন করে। তাই আপনাদেরকে বলবো, যদি আপনারা আসতে চান ওয়েলকাম, আপনার স্বাগতম, কিন্তু আপনাদেরকে আসতে হবে জালসা শোনার জন্য। এখানে কোনো খেলার জন্য নয়, কোনো দোকানদারি করার জন্য নয়, মার্কেটিং করার জন্য নয়। এখানে একমাত্র এক উদ্দেশ্য আসার এটা হবে যে আপনাদেরকে জালসা, এখানে আমরা সুব্যবস্থা করবো ইনশাআল্লাহ, আপনার বসার ব্যবস্থা করব। আপনারা এখানে আসে জালসা শুনবেন। এখানে কোনো দোকানদারি আর বিভিন্ন কোনো গলত কাম, খারাপ কামের মধ্যে জড়িত থাকলে আমরা ওকে বারণ করব। তো আরেকবার বলে দিই যে এই আমাদের আজকে আসার বার্তা উদ্দেশ্য হলো এটাই যে এই জালসাতে আগামী 24 আর 25 নভেম্বরে যে জালসাটা আমাদের ঠুনঠুনিয়া গ্রামে হবে, এই ঠুনঠুনিয়া গ্রামের কমিটির পক্ষ থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই জালসার মধ্যে কোনো দোকান বসানো যাবে না। এবার আপনাদের সামনে আমি বলবো, কমিটির মধ্যে কোনো সদস্য ভাই কিছু বলবে, আপনাদের কিছু বার্তা দিবে, আপনারা একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা অবগত এবং অনেকেই অবগত যে আগামী 24 ও 25 তারিখ নভেম্বর মাসের ঠুনঠুনিয়া ইসলামিয়া মাদ্রাসার উন্নতি কল্পে ও প্রত্যেকটি মুসলিম ও মুমিন ব্যক্তির ইসলাহের জন্য কিছু শেখার জন্য আমরা একটা ইসলামিক কনফারেন্স আয়োজন করেছি। উক্ত কনফারেন্সের দুজন মূল বক্তার কথা আমাদের ইমাম সাহেব বললেন আপনাদের সামনে। আমাদের উদ্দেশ্য আজকে একটাই যে আমরা আপনাদের কাছে এই বার্তা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি যে অনেক জালসায় দেখা যায়, ইমাম সাহেব বললেন যে প্যান্ডেলের ভিতরে যতগুলো মানুষ তার থেকে বেশি হয় রাস্তায়, মার্কেটিং, দোকানে। তাই আমরা একটাই উদ্দেশ্যে দোকান বয়কট করেছি, ব্যান করেছি যে মানুষকে গুনার পথ থেকে বাঁচানোর জন্য এবং নেকির দাওয়াত দেওয়ার জন্য। অর্থাৎ দোকান যদি থাকে তাহলে রাস্তায় ছেলে থাকে, মেয়ে থাকে, একত্রিত হয়, অবশ্যই গুনাহ হয়। আমরা সেই দোকানকে বয়কট করেছি, তাহলে রাস্তায় কোনো মার্কেটিং হবে না, গুনার কাজ হবে না এবং মানুষ জালসার প্যান্ডেলে আসে বসবে, এখানে অবশ্যই সওয়াব হবে। তাই দোকানদার, প্রত্যেকটি দোকানদার ভাইদের কাছে বিশেষ অনুরোধ, আমরা অনেকেই দোকানদারি করেছি, অনেকেই উপার্জন করেছি। এই ঠুনঠুনিয়া পোস্ট গেন্দাগঞ্জ থানা চপড়া, উত্তর দিনাজপুর, যেই দিন 24 ও 25 তারিখে জালসা হবে, আপনারা অনুগ্রহ করে দোকান আনবেন না। যদিও বা ভুল করে আপনারা নিয়ে আসেন, আপনাদের ফেরত যেতে হবে, ঠুনঠুনিয়ার কোথাও বসতে দেওয়া হবে না। তাই আপনারা অনুগ্রহ করে দোকান নিয়ে আসবেন না এবং প্রত্যেকটি মুমিন মুসলিম ব্যক্তির কাছে আবেদন, আপনারা এই জালসায় বেশি বেশি করে অংশগ্রহণ করবেন ও স্বভাবের ভাগিদার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।